या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। রহমতের নবী আমার শেষ, নতুন করে কোন নবী আর আসবে না। হামদ মিডিয়া, ইসলামের অমীয় বাণী। পাঠাইছি কারণটা মানুষকে আবার বুঝাইয়া দেওয়ার জন্য দুইটা ব্যবস্থা দিয়েছি। এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ, আর এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ। গাইড দিছি, গাইড পরীক্ষার হলে পাঠাইছি, পরীক্ষা দাও। পরীক্ষা কেমনে দিবা? পরীক্ষার প্রশ্নপত্র আগে তুমি কন্ট্রোলে নিয়ে আসো। বুঝি না তো, বুঝানোর জন্য কোচিং মাস্টারের কাছে যাও। মানুষের জিন্দেগির ইবাদত বুঝার প্রশ্নপত্র কোরআন, কোরআন বুঝাইয়া দেওয়ার কোচিং মাস্টার, প্রাইভেট মাস্টার। কিয়ামত পর্যন্ত চার দল, বর্তমানে এক দল আছে সলিহিন সাদিকিন, চার দল। ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। চার দল, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। এই চার দলের কাম কি? আল্লাহর দেওয়া প্রশ্নপত্র উম্মতকে বুঝাবে। নবীদের দরজা বন্ধ, নবুয়তের দরজা। রহমতের নবী বিদায় হয়ে গেলেন 63 বছর হায়াতের সীমানা পারাইয়া। কিয়ামত পর্যন্ত নবীর খাতায় শেষ নাম থাকবে মুহাম্মদের নাম। এই নাম মুছে দেওয়ার ক্ষমতা কারো? ওখানে আলাদা কোনো নাম বসানোর ক্ষমতা কারো নাই। নবুয়তের চেয়ার থাকবে খালি। বুঝেন কিছু? ভালো করে বুঝেন। আপনি ঢাকার থেকে সিলেট, চট্টগ্রাম, আপনি দিনাজপুরে যাবেন, বরিশালে যাবেন, খুলনা যাবেন, অনলাইনে আপনি টিকিট করে ফেললেন ট্রেনে অথবা বাসে। টাইম মতো আপনি বাস সার্ভে চলে গেলেন কাউন্টারে, দেখলেন যে এখনো 20 মিনিট টাইম বাকি, আপনার পেটে ক্ষুধা, নাস্তার প্রয়োজন, ওয়াশরুমে যাবেন জরুরতের জন্য। কিন্তু বাংলাদেশ তো হবে না বলতে কিছুই নাই, সব কিছুই হয়। ভালোটাও হয়, খারাপটাও হয়। এক টিকিট 10 জনারে বিক্রি করে, হয় না? হয় না? বরকতের দেশ তো এটা, সব হয়। বাবাজান তার মেয়েকে হোটেলের মধ্যে ঢুকায় বলে, আজকের রাতের জন্য তুমি আমার স্ত্রীর মতো। কে বানায় বলতেছি? সোনার বাংলার বরকতি ইতিহাস। ওই বান্দা টিকিট কাউন্টারে গিয়া তার টিকিট কাটলো, কিন্তু ভয় আছে এক টিকিট 10 জন পেতে পারে। তা আমি আধা ঘন্টার জন্য একটু জরুরতে যাব, নাস্তা করব, যেহেতু আরো টাইম বাকি আছে। তো বুদ্ধি করে একটা কাম করছে কি, তার হাতের একটা গাঁটটি, একটা ব্যাগ তার সিটের মধ্যে রাইখা চলে গেছে। এখানেও ভয় আছে, এখানেও। বাঙালি এত নষ্ট যে ব্যাগ ট্যাগ ফালাইয়া এসে বসে পড়বে। বড় মুসিবত। রহমতের নবী নবুয়তের দরওয়াজায় তালা দিয়ে চলে গেলেন। কিয়ামত পর্যন্ত নবুয়তের চেয়ারে ভিন্ন কোনো ব্যক্তি বসার কোনো সুযোগ নাই। তবে একটু পিছনে দেন।
নবুয়তের চেয়ার খালি। রহমতুল্লিল আলামিন বিদায়ের পরে নবুয়তের চেয়ার কি খালি। খালি চেয়ার পাইলে অন্যে বসতে অপচেষ্টা করতে পারে, কথা ঠিক। নবী চেয়ার খালি রেখে যান নাই, দুইটা গাট্টি রেখে গেছেন চেয়ারের উপরে। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী নবুয়তের চেয়ারে দুই জিনিস রেখে গেলেন, কোরআন আর রসুলের আদর্শ। এই চেয়ারে আর কেউ বসতে পারবে না। খালিও রাখি না, আমি দুইটা বোঝা রেখে গেলাম, কোরআন আর সুন্নাহ। ও দুনিয়ার উম্মত, এই দুইটা জিনিস তোমরা ভালো করে আঁকড়াইয়া ধরো। আমি নবী চ্যালেঞ্জ করে গেলাম, কিয়ামত পর্যন্ত, তোমার হায়াতের শেষ সীমানা পর্যন্ত দুনিয়ার কেউ তোমার ইমানের উপরে হামলা করতে পারবে না, সম্ভব না। যদি দুই জিনিস আঁকড়ায় ধরো, কোরআন আর রসুলের সুন্নত। আর নবুয়তের চেয়ারের মধ্যে এটা রেখে গেলাম, এখানে কেউ বসতে পারবে না। যদি কেউ জোর করে বসতে চায়, কানে ধরে উঠায়া দাও, ব্যাগ আমার, মালিক আমি। কি ব্যাগ আমার, মালিক আমি। যদি নবুয়তের চেয়ারে কেউ বসার সাহসিকতা দুঃসাহস করে, আমার ভক্ত সাবধান, আমার সিটের মধ্যে আমি ব্যাগ রেখে গেলাম, পাশে একজন আছে, তারে বলে গেলাম, ভাই কেউ যদি জোর করে বসতে চায়, অবস্থা ভালো না, বাঙালি বসতেই পারে, ওরে সতর্ক করে দিয়ে নেই, ব্যাগওয়ালার চেয়ার এটা, তুমি বসবা না। এরপরেও যদি জোর করে বসে, আমগো জুতা মোবারক হাতে রেডি। রহমতের নবী বলেন, আমার চেয়ারও খালি না, দুইটা জিনিস আমি রেখে গেলাম, কোরআন আর সুন্নাহ। পাহারাদার রাখলাম আমার সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, তাবে তাবেঈন, কিয়ামত পর্যন্ত আমার একদল কলিজার বন্ধু থাকবে, আমার নবুয়তের চেয়ারের পাহারাদার। এরা কারা? এরা হলো আমার ওয়ারিস, উলামায়ে আহলে হক। ও উলামায়ে আহলে হকের দল, আমার নবুয়তের চেয়ার কিয়ামত পর্যন্ত পাহারা দিয়া রাখবা। কোন বেঈমান নাস্তিক যদি নবুয়তের চেয়ারে বসতে চায়, ওয়ার্নিং দিয়ে দিস, এই বেঈমানের দল, নবীর নবুয়তের জায়গায় আর কেউ বসবি না। নবী দুইটা জিনিস রেখে গেলেন, আমাদের পাহারাদার বানাইলেন। এরপরও যদি সতর্কতা অবলম্বন করিয়াও বান্দা আগাইতে চায়, আর দেরি করবা না, পাহারাদার তোমরা এর কঠোর হস্তে দমন করে দিবা। নবীজির কোনো গুনাহ ছিল? নবীজি ঘুমায়, তার চোখ ঘুমায়, কলব সজাগ। রহমতের নবীর শরীর মোবারকের ঘাম থেকে মিশকের ঘ্রাণ আসে। রহমতের নবী রাস্তা দিয়া চলতেছেন, মেঘের খণ্ড ছায়া দান করে। আমার মায়ার নবী যেখানে কদম রাখেন, ওখান থেকে মিশকের ঘ্রাণ আসে। আমার নবীর পরে মিথ্যা যারা নবুয়তের চেয়ারে বসার দাবি করেছে, কাদিয়ানী সহ, একজন মানুষ পারলে বলো, ওই কাদিয়ানী বা যারা দাবি করে বসছে, ওদের মাথার উপরে কোনো ছায়া ছিল? রহমতের নবী আমার শেষ, নতুন করে কোন নবী আর আসবে না।
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবুয়তের চেয়ার খালি, পাহারাদার কারা? উলামায়ে আহলে হক। কেউ যেন এই চেয়ারে বসতে সুযোগ না পায়। জীবন চলে যাবে, নবীর ইজ্জত নষ্ট হতে দেয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এতগুলো পাহারাদারের মধ্যেও চেয়ারের মধ্যে বসা আর স্বপ্ন দেখে টানাটানি করে, বিষয় কি? এত মাদ্রাসা, এত মসজিদ, এত আলেম ওলামা, পীর মুরিদির অভাব নাই, দাওয়াত ও তাবলীগের মানুষের অভাব নাই। ফজরের সময় মসজিদে আজানের আওয়াজ। বর্তমান পরিসংখ্যান দিয়ে তাকায় দেখো, সারা দুনিয়াতে মুসলমান কম না বেশি? আলেম ওলামাও বেশি, মাদ্রাসাও বেশি, মসজিদও অনেক বেশি। দাওয়াত ও তাবলীগের খেদমত কম না বেশি? কথা বলেন না কেন? এরপরেও কেন আমরা একটু দুর্বল? এর একমাত্র কারণ আল্লাহর আযাবের ভয় নাই, আল্লাহর প্রিয় বান্দা কাউর আমরা মুরব্বি মানি না। এই দুইটা অভাবের কারণে হাজারো লাখো মুসলমান আছে, ইসলামের রং এখনো লাগে নাই। এখানে এত মানুষ বয়ানে বসছে, সব ফেরেশতার মতো দামি মানুষ, অথচ এই রোজার মাসটা গেল, তাকওয়া অর্জনের মাস। বহু আশেকে রাসূল এখানে আছে, এই রোজার মাস রোজা রাখে নাই। রাখে নাই কেন? কিছু কিছু কুলাঙ্গারেরা বলেছিল, আমার ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? পৃথিবীর সব ধর্ম মানুষের বানানো আর আল্লাহর দেওয়া, সব ধর্মের মধ্যে রোজার নিয়ম আছে, সিস্টেম আলাদা, নাম আলাদা। হিন্দুরাও রোজা রাখে, বৌদ্ধরাও রাখে, ইহুদি খ্রিস্টান সবাই রাখে, নাম আলাদা, সিস্টেম। ওরা বলে না খাওয়ার সাধনা। কোন কোন ধর্মের আইন এমন আছে, না খাইয়া সাধনা করতে করতে যদি জাগাত মরো, বিনা হিসাবে স্বর্গে যাবে, জান্নাত পাবে। না খাওয়ার সাধনা প্রত্যেকটা ধর্মের মধ্যে আছে। কিন্তু আমাদের মুসলমানদের শুধু না খাওয়ার সাধনা না, না খাওয়ার ভেতর থেকে আমাদের চলে আল্লাহ পাওয়ার সাধনা। কারে পাওয়ার সাধনা? ইয়া এলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ পাওয়ার সাধনা। আবার একদল আশেকে রাসূল এখানে আছে, রোজা রাখছিল ঠিকই, কিন্তু তারাবি পড়ে নাই। নাই? আমি না একটু আগে বলছি, সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর। আবার একদল মুসলমান নবীর আশেক এখানে আছেন, রোজা রাখছেন, তারাবি পড়ছে ঠিক, তবে পুরাটা পড়ে নাই। আছে না নাই? কিরে ভাই, রোজা রাখলা, তারাবি পুরা পড়ো নাই কেন? কয় ঘুমের ঘরে আমার ওমরে ফারুকের সাথে ঝগড়া হয়েছিল ঘুমের ভিতরে, এই জন্য 20 রাকাত পড়ে না। আছে না নাই? আচ্ছা, 20 রাকাত তারাবি পড়েন আর 8 রাকাত পড়েন, বুকে হাত বাঁধেন আর নাভির নিচে বাঁধেন, জোরে আমিন বলেন আর আস্তে আমিন বলেন, এটা আমল না? সত্য কথা বলেন, আমল না? আমলটা কার জন্য করেন? ঠিক আল্লাহর জন্যই তো। তো আল্লাহর জন্য করেন, আপনি 8 রাকাত পড়েন, তাও আল্লাহর জন্য। জোরে আমিন বলেন, যা যদি আল্লাহর জন্যই হয়, তাহলে বান্দার সাথে ভাব দেখান কেন? আমল করেন আল্লাহর জন্য, বান্দার সাথে ভাব কেন?
সালাম দেও না, দিলেও নেয় না। বিষয় কি? কয় 20 রাকাত। আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা আদেশ দিলেন মুমিনকে, তাকওয়া অর্জন করো, আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। মুমিনকে দিলেন কেন, বেঈমানকে দিলেন না কেন? এর কারণ হলো জান্নাত শুধু মুমিন পাবে, আর কোন বেঈমান জান্নাত পাবে? একমাত্র মুমিন পাবে। জান্নাত আর কেউ পাবে না মুমিন ব্যতীত। এজন্য আল্লাহ মুমিনকে যে জান্নাত পাবে বললেন, আল্লাহ তো আরো দয়ার মালিক। আল্লাহ চান মুমিন তুমি জান্নাতটা যে পাইবা, আমি চাই তুমি বিনা হিসাবে পেয়ে যাও। আপনারা কি চান? বিনা হিসাবে না হিসাব টিসাব দিয়া? আল্লাহ কবুল করেন। বিনা হিসাবে জান্নাত যদি পেতে চাই, তাহলে এই দুইটা কর্মসূচি পালন করা লাগবে। এক, আল্লাহর ভয় অন্তরে জমা করতে হবে। দুই, আল্লাহর প্রিয় বান্দার বন্ধু হতে হবে। এক নাম্বার আদেশ তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে আল্লাহর ভয়। এটা অর্জন করতে হয়, মায়ের গর্ভ থেকে এটা নিয়ে আসে না। কিন্তু এটা এমন একটা মেডিসিন, ধরাও যায় না, দেখাও যায় না। এটার পাওয়ার কত! আল্লাহ বলেন এটার পাওয়ার এত বেশি যে যারা এটাকে অর্জন করবে, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হলাম তাকে দুনিয়াতে পুরস্কার দিব 6টা, আখেরাতে দিব 2টা। সুবহানাল্লাহ। না, আখেরাতের 2 পুরস্কার দিব। এর মধ্যে একটা হলো বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে মোলাকাত। এই বরকত, এই পুরস্কার কারা পাবে? গাঞ্জাখোরেরা। কারা? বুঝেন নেই? যাদের মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, তারা পাবে। আখেরাতে 2টা, আর দুনিয়ায় কয় পুরস্কার? 6টা। টোটাল কয়টা হইল? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে দামি ওই বান্দা বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়ার এত দাম। আল্লাহ কোরআনের শুরুতেও তাকওয়ার বয়ান করেন, শেষেও বয়ান করেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি কোরআন শরীফ এত দামি একটা কিতাব, যেটা ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব, যারা আওয়াজ শুনলেও সওয়াব। আবারও আসতে কোন কেন? সুবহানাল্লাহ বলছেন জোরে না? একজনে বলবে হুজুর এত জোরে দরকার কি? আল্লাহ তো আসতে বললেও শুনে। কত যুক্তি বেদিরে বয়া রয়েছে না চিবা চাবায়। আল্লাহ তো আসতে বললেও শুনে, জোরে বলার দরকার কি? যুক্তিটা মাগরিবের ফরজ নামাজে দিয়ে কেরাত আসতে পড়বেন কি? মাগরিবের ফরজ নামাজে প্রথম 2 রাকাতে কেরাত আসতে না জোরে? একজনে আল্লাহ তো আসতে কইলেও শুনে, আসতেই ভরি। নামাজ হবে? চালাকি সব জায়গায় চলবে না। আপনারা সুবহানাল্লাহ বলছেন, আওয়াজটা যতদূর চলে গেল ততদূর পর্যন্তই জমিন হবে আপনার পক্ষে সাক্ষী। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, দার কিয়ামত ই জমিন দরনে কো বাত কে জেনা দিদা গওয়াহি হাদে হাত। জমিন আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী দিবেন। এটা ভালো না খারাপ? ভালো। কোরআনের শুরুতেও আল্লাহ তাকওয়ার কথা বললেন। আমি কোরআন অবতীর্ণ করলাম, এমন একটা কিতাব যার সমান কোন কিতাব, আল্লাহর দেওয়া যত কিতাবে জমিনে ছিল, আছে, মানুষের বানানো আছে, সবগুলোর ভেতরে ভেজাল। কিন্তু কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভেজাল, কোনো ভুল নাই। এমন কিতাব আমি কেন দিলাম? একমাত্র যারা তাকওয়াওয়ালা তাদের হেদায়েতের জন্য। তাকওয়াওয়ালাদের জন্য কোরআন দিলাম।
ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো যেই দিন আমার দরবারে তোমাদের হাজির হতে হবে। ওই দিন আল্লাহর রাজত্ব চলবে, বিচারালয়ে গিয়া আল্লাহ পাক বিচার করবেন, ওখানে কোনো আপিলের কোনো সুযোগ হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আযাবের ভয়, আল্লাহর কাছে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা নিজেরে গুনাহ থেকে বাঁচাবে তাদের ঠিকানা চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতুল মাওয়া। हर के दारद खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहद ओरा मकाम। আল্লাহ পাক বলেন তাকওয়া অর্জন করো। নবীজির কোনো গুনাহ আসেনি কি? সবাই একমত? সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ, বেগুনাহ। সমস্ত সাহাবায়ে কেরামরা মাহফুজ। ফলাফল কি? সমস্ত নবীরাও জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরামরাও জান্নাতি। দুনিয়ার জমিনে কেউ যদি সাহাবায়ে কেরামদের আকা বাকা করে কথা কয়, আল্লাহর কসম তারা ভণ্ড। তাদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। সমস্ত সাহাবায়ে কেরামরা জান্নাতি, কোনো সন্দেহ নেই। যদি কেউ আঁকা বাঁকা কইরা সাহাবাদের বিরুদ্ধে লেখে বা বলে, আল্লাহর কসম সে ভণ্ড, সে বাতেল। তাকে যারা বাতেল মনে করে না তারাও বাতেল। সেই নবী যার গুনাহ নাই, আল্লাহ সে নবীকে বলে, নবী আপনিও তাকওয়া অর্জন করেন, এই বরকত ছাড়বেন কেন? ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। পয়গম্বর তাকওয়া অর্জন করেন, কাফের মুনাফিকের অনুকরণ করবেন না। তাকওয়া বড় দামি একটা সম্পদ। এই তাকওয়া অর্জন করা লাগবে, ঘুমের ঘরে পাওয়া যাবে না, মায়ের গর্ভ থেকে অর্জন করা যায় না। এই তাকওয়া নিজে প্রচেষ্টা করে অর্জন করতে হবে। তাকওয়া কোথায় পাবেন এটা তো দেখাও যায় না, ধরাও যায় না। তাকওয়া পাওয়ার ঠিকানা দুইটা, লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। এক ঠিকানা রমজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জন করার এক ঠিকানা রমজানের রোজার দ্বারা অর্জন করো। আর এক ঠিকানা আল্লাহর প্রিয় বান্দাদের কলবের সাথে লাইন লাগাও, সংযোগ লাগায় দাও। আল্লাহওয়ালাদের কলব হলো একমাত্র তাকওয়ার গোডাউন। সব জিনিসের একটা গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো কুলুবুল আরিফিন। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কলব, এদের সাথে লাইন লাগায়া দাও। এরা যখন এক নজর দিবে, এদের নজরের দ্বারা আল্লাহর রহমতে তোমার অন্তরে তাকওয়া চলে আসবে আল্লাহওয়ালাদের মাধ্যমে। কিন্তু এখন তো ভেজাল আর ভেজাল আর ভেজাল। এতদিন শুনছি কোন ব্যক্তি মানবে না, হাদিস মানবে। এখন বলে না হাদিসও মানি না, শুধু কোরআন শরীফ মানি। আছে না নাই? ওলিয়া উলিয়া মানে না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না। ওলি মানার কথা আছে বুখারী শরীফে, আউলিয়ার কথা আছে কোরআন শরীফে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন
আউলিয়ায়ে কেরাম, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। দুইটা পুঁজি অর্জন করো। এক নাম্বার, ইমানটারে তাজা করো। কেমনে তাজা? কয় শিরিক না থাকলে ইমান তাজা। দুই নাম্বার, আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। বুখারী শরীফের মধ্যে আল্লাহ বলেন, হাদিসে কুদসি, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, ইলা আখিরিল হাদিস। আল্লাহ পাক নবীরে বলেন, ও নবী জানায় দেন, আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। ওই দুই দলের সাথে আল্লাহ খুব খুশি না? না বেজার? কি পরিমাণ বেজার যে আল্লাহ নিজে যুদ্ধ করার জন্য রেডি। এক দলের কথা আছে কোরআন শরীফে, আর এক দলের কথা বুখারী শরীফে। কোরআন শরীফে যেই দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন, এই দল হলো সুদের সাথে জড়িত দল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহকে ভয় করো রে মুমিন, সুদের থেকে নিজেরে বাঁচাও। যদি গাদ্দারি করিয়া ওই পথে আগায় যাও, রেডি থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব। বড় মারাত্মক কথা। সুদের সাথে যারা জড়িত, এদের সাথে আল্লাহ নিজে যুদ্ধ করার জন্য রেডি। আর এক দলের কথা বুখারীতে, ও নবী জানায় দেন, যারা আমার ওলিদের সাথে দুশ্মনী করবে, আমি আল্লাহ রেডি তার সাথে যুদ্ধ করার জন্য। এই জন্য বললাম, যারা বলে অলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না। এরা হক না বাতিল? আরো জোরে বলেন। শুরুতে বলেছিলাম, নবীরও চিনেন না, আল্লাহও চিনেন না, কোরআন পড়তে জানেন না, সুন্নত বুঝেন না। এখন এটি জানতে বুঝতে হলে কারো কাছে যেতে হবে না? যাওয়াটা কি? কোনো ব্যক্তি আপনাকে বুঝাইবে, ওস্তাদ পড়াইব, আপনি এটি মানবেন, পড়বেন, আমল করবেন, এটা কি নিষেধ? তাই পিসাবরা কি করে? এই কামটাই করে। তাবলিগলারা কি করে? এই কাজটাই করে। নাকি তাবলিগলারা মানুষের ধৈর্য ধৈর্য গাঞ্জা খাওয়া শিখায়? এই কথা সত্য বলবেন, তাবলিগলারা মানুষকে ধরে ধরে বেপরদা শিখায়? আহলে হক পীর মাশায়েখ ভণ্ড না? যারা আহলে হক, চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর সহ যারা হক, এরা কি মানুষকে ধরে ধরে দাড়ি কামানো শিখায়, চুরি ডাকাতি শিখায়? এখানে এত বড় শিক্ষিত সমাজ, একটা লোক দাঁড়ায় বলেন, একজন, যে তাবলিগের কারণে, চরমনাই বা কোনো পীরের কারণে, হক ভণ্ড না, এদের কারণে আমার দেশের বহু মানুষ আগে নামাজি ছিল, এখন বেনামাজি। কি আছে? আগে ভালো ছিল, এখন তাবলিগ করার কারণে খারাপ হয়ে গেছে। আছে? কি হইছে? আগে ছিল খারাপ, এখন কি সবাই মানেন? তো এই যুবকেরা কি বলো বাবা, কি তাবলিগের কারণে আগের খারাপ মানুষ ভালো হইছে না ভালোটা খারাপ হইছে? ভালো হইছে। তুমি যদি বলো ভালো হয়েছে, এরপরও যদি বলো তাবলিগ খারাপ, তাহলে ধরে নাও তোমার কলবটা খারাপ। একজনে চশমা চোখে দিয়ে আয়না লাগাইছে কালো, স্টেজে বয়ে কয় কেয়ামত আইলুনি, কেন কয় বাতি কালো কেন? না বাতি ঠিক আছে, তোমার চোখের সমস্যা চিকিৎসা করো। তাবলিগের কারণে লক্ষ 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 মানুষ, দেওবন্দীদের কারণে, পীর আহলে হক পীর মাশায়েখের কারণে লক্ষ লক্ষ মানুষ নামাজি হয়েছে, পর্দা করে, হালাল খায়। নাই? এদের দ্বারা ভালো হওয়ার পরে যদি বলেন এরা খারাপ, তো বুঝতে হবে আপনার অন্তর খারাপ। তাড়াতাড়ি চিকিৎসা করেন, অন্তরে তাকওয়া নাই। কি নাই? হর কে দারত খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। তাকওয়া অর্জন করো রোজার মাধ্যমে।